শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়। তো আজকে 5টার সময় ঘুম থেকে উঠে সকাল হাঁটা কমপ্লিট করে ঘরের কাজ সমস্ত গুছিয়ে এখন দেখো সকালের জন্য আমি টিফিন বানাচ্ছি, কারণ রাজশ্রী আজকে স্কুলে যাবে, ওর জন্য টিফিন বানাতে হবে। তো এখানে দেখো আমি সকালবেলা বসে পড়েছি আলু কাটতে। তো এখানে দেখো আলুটা কাটছি, কারণ আমি পাস্তা বানাবো তার জন্য। আমার রাজশ্রী চাউমিনের থেকে পাস্তাটা বেশি পছন্দ করে, এখন আর ম্যাগিটা অত খায় না। ম্যাগিটা ও এখন আগে বেশ ম্যাগি খেতে পছন্দ করতো, এখন আর ম্যাগি খায় না। তো অন্য দিন সকালবেলা ওর জন্য আমি ভাত বা ডালিয়া রান্না করে দিই, বা মাঝে মাঝে আমি ওর জন্য খিচুড়িও বানিয়ে দিই। তো আজকের এসব কিছু বানাবো না, তো কারণ একেবারে রান্না করে নেবো। আর সকালে যেহেতু টিফিন খাবারের জন্য কিছুই নেই, তো পাস্তা ছিল জানো তো সেই পাস্তাটা বানাবো। তার জন্য দেখো বেশ খানিকটা আলু আমি ছাড়িয়ে নিয়েছি। সব আলু কিন্তু পাস্তার মধ্যে দেব না, আমি তরকারির জন্যও কাটবো। তার জন্য দেখো আমি সমস্ত আলুগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন দেখো আমি সরু সরু করে আলুগুলো কেটে নিচ্ছি। এটা পাস্তা বানানোর জন্য আমি আলুটা কেটে নিচ্ছি। তো যেহেতু উনানে রান্নাটা করব, তো উনানটা একেবারেই ধরিয়ে নেব। একেবারে সকালের পাস্তা রান্না করব আর একেবারে সকালের ভাতও রান্না করব। তো আজকের একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ হলো একটা সময় একটা জায়গায় বের হব, তার জন্য আমি সমস্ত কাজও করে নিয়েছি। আজকের ফুচকা ভাজা হবে না, আজকের বরমশাই ফুচকা ভাজবে না। তো শরীরটা নাকি ভীষণ খারাপ, তার জন্য আজকে ও দোকান সামলাবে। আর সকালবেলা দেখো আমি এপারে খাবারগুলো করে নেব। তো এখানে দেখো আমার আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে একটা গামলার মধ্যে আমি তুলে রেখে দেব। তো রাজশ্রী এখনও ঘুম থেকে ওঠেনি, এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। তো 7টা থেকে শুরু হয়েছে আমার খাবার রান্না করা। তো খাবার রান্না করতে করতে প্রায় অনেকটা সময় দেরি হয়ে যাবে। তো এখানে দেখো আমি আলুগুলো ধুয়ে নেওয়ার পরে আবার দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছি। যেহেতু উনুনে রান্না করব, তার জন্য সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়। নাহলে বারবার দোকান চালাতে চালাতে আবার এসে সবজি কাটতে বসে বারবার কিন্তু উঠতে হয়, এটাই কিন্তু বেশ সমস্যা হয় আমার পক্ষে। তো যাই হোক, এখানে আমি সমস্ত আলু কেটে নিয়েছি। এখানে একটা নিরামিষ তরকারি রান্না করব, তো হয়তো সয়াবিন রান্না করব, তো দেখা যাক। এখানে দেখো পাস্তা আনা হয়েছিল, পাস্তাটা কিছুদিন আগে বাড়িতে আনা হয়েছিল। তো দোকানে একটা অন্য পাস্তা আছে, সেই পাস্তাটা আমার রাজশ্রী খেতে পছন্দ করে না। এই যে প্লেন পাস্তাটা, এটা কিন্তু ও খেতে বেশ পছন্দ করে। আর এই পাস্তাটা বেশ নরম। তো এখানে দেখো অনেকটা পরিমাণ ছিল পাস্তা, তো আমি প্যাকেট থেকে ঢালতে গিয়ে অনেকটা পরিমাণ পড়ে গিয়েছিল, আমি তুলে নিলাম। 200 গ্রামের মতো পাস্তা নিয়েছি। তো এই পাস্তাটা রান্না করব শুধু রাজস্বী না, আমরা 3 জনের জন্য রান্না করব, তো আমাদের হয়ে যাবে সকালের খাবার। তো এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পাস্তাও নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আলুটাও কেটে রেখেছি একটা নিরামিষ তরকারি বানানোর জন্য। তো আজকে নিরামিষ বানাবো, কারণ আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো নিরামিষ তো বানাতে হবে। আর এখানে দেখো আমি পাস্তা মশলা পাইনি বলে তো দোকান থেকে একটা চাউমিনের মশলা এনেছি, তো সেই মশলাটাই দিয়ে রান্না করব নিরামিষ। কোনো ডিম বা কোনো পেঁয়াজ কিছুই দেব না। এখানে দেখো উনানটা আমি বাইরে বের করে নিলাম, নিয়ে সামনে একটা ইট দিয়ে কিন্তু ঠেকা দিতে হয়, আর এর উনুনটা ভীষণ নড়াচড়া করে রান্না করলে। তো দেখো এখানে আমি কাঠগুলো ওই যে আগের দিন কেটে রেখেছিলাম সরু সরু করে, সেই কাঠগুলো দেখো উনুনের মধ্যে আমি সাজিয়ে নেব। সমস্ত কাঠ প্রথমে একটু কাঠ বেশি করে দিতে হয়, কারণ কি বলো তো, প্রথম তো উনুনটা ধরানোর পরে আগুন হলে একটা দুটো কাঠ দিলে কিন্তু উনুনটা জ্বলে যায়। তো এই তোলা উনুনে রান্না করলে একদিকে একটা সুবিধা হয়, কাঠ খুবই কম লাগে। তো আমি এই কাঠটা 10 কিলো কাঠ এনেছিলাম, 50 টাকার কাঠ। তো এই কাঠটা আমার রান্না হচ্ছে 2 দিন, রান্না হয়ে আজকে 3 দিন পড়েছে। আরও যা কাঠ থাকবে আরও আমার 2 দিন রান্না হয়ে যাবে।
তো যাই হোক, মানে এই বর্ষার সময় সব সময় শুকনো কাঠ কিন্তু আমাদের গ্রামের দিকে পাওয়া যায় না। তো কারণ সবাই এই বর্ষার সময় কাঠের অভাব হয়। তো তো যে কাঠগুলো কেনা হয়েছিল সেই কাঠের মধ্যে কিছু কিছু কাঠ শুকনো ছিল, আবার কিছু কিছু কাঠ কাঁচাও ছিল। তো এখানে দেখো আমি প্লাস্টিক দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো এই দোকানের এই যে প্লাস্টিকগুলো কিন্তু একদিকে সুবিধা হয়, উনুন ধরাতে এই বর্ষার সময় বেশ সুবিধাজনক। তো যখন আমি উনুনে রান্না করতাম না, তখন এই প্লাস্টিকগুলো ফুচকার যখন যে আলু সিদ্ধ করা হতো সেই কাঠগুলো কিন্তু ধরানো হতো। তো এখানে উনুনটা আমি ভালো করে ধরিয়ে নেব বেশ অনেকগুলো প্লাস্টিক দিয়ে। তো দেখো আমি কিভাবে উনুনটাকে ধরাই। এখানে দেখো আমার উনুনটা অনেকটাই ধরে গিয়েছে, যা প্লাস্টিক ছিল আমি দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আবার কালকের দোকানের মাল কিনে আনলে আবারও অনেক প্লাস্টিক হয়ে যাবে। তো কালকেরও আবার আমি উনুন ধরাতে পারবো। তো এখানে দেখো উনুনটা আমার ধরানো কমপ্লিট হয়ে গিয়েছে। একদম দেখো খুব সুন্দর করে আঁচটা উঠে গিয়েছে। এখন আমি কড়াটা বসিয়ে দেবো। এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি জল দিয়ে দেব। তো এই ড্রামে করে আমি জল এনে রেখে দিই। এই ড্রামের জলগুলো আমি রান্নার কাজে ব্যবহার করে থাকি। তো বেশ খানিকটা জল দিলাম। কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি এর মধ্যে পাস্তাটা দেব। তো আমি এখানে পাস্তা সিদ্ধ করার সময় একটা জিনিস ভুলে গিয়েছিলাম, এর মধ্যে আমি সাদা তেল দিতে ভুলে গিয়েছিলাম। তার জন্য পরে পাস্তাটা খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এখানে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি দেখো পাস্তাটা আমি জলটা ঝারিয়ে নিলাম। তো এখানে দেখো কড়ার মধ্যে অল্প একটু পাস্তা ছিল, সেই পাস্তাটা আমি খুন্তি দিয়ে তুলে নিয়ে আবারও কড়াটা আমি ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে যাওয়ার পরে আমি খানিকটা তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। তার মধ্যে দিয়েছি লবণ আর দিয়েছি হলুদ। তো এখানে লবণ হলুদটা দিলে মাছ ভাজা হোক আর আলু ভাজা হোক কড়ার মধ্যে একদম লেগে লেগে যাবে না। তো এখানে দেখো আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো যা তেল দিয়েছি একেবারেই তেল দেব, আর এর মধ্যে তেল দেব না। তো বেশি পাস্তা হোক চাউমিন হোক বেশি তেল দিলে খাবারটা খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক। এখন আমি তরকারি হোক আর কোনো কিছু রান্না করলে বেশি তেল ব্যবহার করি না, সামান্য অল্প তেল দিয়ে রান্না করি। তো এখানে দেখো আমার পাস্তাটা কি অবস্থা হয়ে গিয়েছে। তেলটা দিইনি বলে পাস্তাটা দেখো একদম গায়ে গায়ে জড়িয়ে গিয়েছে, কিন্তু এই পাস্তাটা একদম কিন্তু গলে যায়নি। পাস্তাটা দেখো আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি এই পাস্তাটা ভালো করে ভেজে নেব, দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই পাস্তার মধ্যে দেখো আমি পাস্তার মশলা তো পেলাম না, বাজারে আছে। এখানে দেখো আমি চাউমিনের মশলাটা অ্যাড করে দেব। এখানে অর্ধেক মশলা আমি দেব, সবটা দিলাম না। তো আর কিন্তু কিছুই দিইনি, যেহেতু নিরামিষভাবে পাস্তাটা বানাচ্ছি এইভাবেই বানাবো। আর এর মধ্যে গোলমরিচ যদি দিতাম তাহলে আমার রাজস্বী খেতে পারতো না। তো ওদিকে তো আমার পাস্তাটা হয়ে যাওয়ার পর আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিয়ে এখানে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ রাজস্বী এই মাত্র ঘুম থেকে সবে উঠেছে। তো ওকে ব্রাশটা করালাম, তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ও দেখো এখানে বসে বসে সকালবেলা ক্যাডবেরি খাচ্ছে। তো দেখো পাস্তাটা রেডি হয়ে যেতে আমি সমস্ত কাজ গুছিয়ে সবার জন্য পাস্তাটা আমি তুলে দিচ্ছি। তো রাজস্বীর বাবাকেও দিয়ে দিয়েছি আগে। এটা দেখো রাজস্বীর জন্য এখানে। তো রাজস্বীকে একা একা দিয়েছিলাম হাত দিয়ে খাওয়ার জন্য। ও কিন্তু নিয়েছিল পাস্তাটা কিন্তু ও হাত দিয়ে খাবে না। তো আমার কিছু কাজ ছিল, আমি কাজ করছিলাম, আর ওকে দেখো পাস্তাটা দিয়েছিলাম। ওকে বলছিলাম যে একা খাওয়ার জন্য, ও পাস্তাটা নিয়ে 1 ঘন্টা ধরে বসেছিল। আর এখানে দেখো আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে, একটু পরেই আমি ভাতটা নামিয়ে নেবো আর একটু ফুটে গেলে। এখানে দেখো রেশনের চালে রান্না করছি, কারণ
এবারে রেশনের চালটা বেশ ভালোই দিয়েছে। এখানে দেখো আমি সয়াবিন রান্না করব। তো রাজস্বীর বাবাকে জিজ্ঞাসা করতে বললো সয়াবিন রান্না করার জন্য, কারণ কোনো সবজির তরকারি যদি রান্না করি খেতে একদমই চায় না। এখানে দেখো আমি বেশ খানিকটা সয়াবিন ভিজিয়ে দিয়েছি, মানে 100 গ্রামের মতো, কারণ সয়াবিন আমার রাজস্বীও খেতে পছন্দ করে আর রাজস্বীর বাবাও খেতে পছন্দ করে। তো বেশ একেবারেই তরকারিটা করে নেব, কারণ স্টোভে একদম তেলও নেই। আর রাতে আর কোনো কিছু রান্না করব না, একেবারেই রান্না করে রেখে দেব, যা থাকবে তাতেই হয়ে যাবে। তো যদি তেল আবার রাতে বিকেলের দিকে কেনা হয় তো কোনো কিছু আবার রান্না হবে, নইলে কিন্তু আর হবে না। এখানে দেখো আদা বাটায় দিয়েছি শুধু 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি ফোড়নে। তো আলু আর সয়াবিনটা ভাজা ভাজা করে আদা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি দেখো অল্প তেলে। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখানে দেখো পাস্তাটা মেয়ে 1 ঘন্টা নিয়ে বসেছিল। তো তারপর দেখো ফোনটা না নিলেও কিন্তু খাবে না, তো ওই ফোনে ও রিচার্জও নেই, তো ফোনটা এমনিই নিয়ে দেখছে। তো ওদিকে দেখো আমি তো রান্না বসিয়ে দিয়েছি, মানে তরকারিটা হচ্ছে, আর এদিকে দেখো ওকে বসে আমি খাওয়াচ্ছি। তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, কিছু হাতের কাজ আছে সেগুলো ওকে আমি করাবো। তো এখানে দেখো ওর কিছু হাতের কাজ ছিল সেটা করিয়ে দিচ্ছি। তো প্রথম ভেবেছিলাম ওকে আজকে স্কুলে পাঠাবো না, তো তারপর ও নিজে নিজেই কিন্তু যাওয়ার জন্য বলল, তো ওকে রেডি করে দিয়েছিলাম। রাজস্বীকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রাজস্বী সকালবেলা 5 থেকে স্কুলে চলে গিয়েছে। ও যেহেতু 1:30টার সময় স্কুল ছুটি হয়ে যাবে, 2টোর মধ্যে বাড়ি চলে আসবে, তো ওকে আর ভাত খাওয়ানো হলো না। আর আমি না 1টার সময় বেরিয়ে যাব, একটা জায়গায় যাব, সেটা আর বলছি না, কারণ সত্যি কথা বললে আমি পদে পদে বিপদে পড়ে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিন্তু নামটা বলবো না। স্বয়ং ঈশ্বরের কাছেই যাব, কারণ উনি একমাত্র উপায় যে আমাকে সমস্ত দিক থেকে উদ্ধার করতে পারে। তো হিংসা নাই, রাগ নাই, আমি যে যাই পারে আমার ওপর অন্যায় করুক না কেন, আমি সব মুখ বুঝে সহ্য করে নেবো, হাসি মুখে সমস্ত কিছু মেনে নেব, এগিয়ে চলার চেষ্টা করব, এগিয়ে যাওয়ার জন্য। দেখো আমি এমন একটা মানুষ, আমার কারোর কোনো জিনিসের দিকে লোভ নেই, আমার ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছুই আমার চায় না। তো আমার যা আছে আমি তাতেই খুশি, আমার ভালো দামি শাড়িও চাই না আর দামি গয়নাও চাই না, আমার যদি ছেঁড়া জামাইও থাকে তাতেই আমি সন্তুষ্ট হয়ে থাকতে পারবো। শুধুমাত্র মানে ঝগড়াঝাটি আমার একদমই পছন্দ না, কারণ আমি ছোটোবেলা থেকে একদম আমি ঝগড়াঝাটি করতে পছন্দ না। তো আমাদেরও ছোট্ট সংসার ছিল, তার মধ্যে কিন্তু আমরা 3 বোন খুব আনন্দের সাথে কাটিয়েছি, দিনগুলো পার করেছি। তো আমি আর এখন আর কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না নিজেকে, যে যাই বলুক না কেন আমার দিকে। তো আমি হয়তো ওই ভিডিওর মাধ্যমে আমি হয়তো আমার অনেক দুঃখের কথা কষ্টের কথা হয়তো শেয়ার করেছি, তো সেটাই আমি নাকি অন্যায় করে ফেলেছি, অনেক বড় পাপ করে ফেলেছি ভিডিওর মধ্যে বলে। তো সেটা নিয়ে আমার অনেক কথা শুনতে হচ্ছে, সেটা নিয়ে পরে হয়তো আরও বড় ঝামেলা হবে। তো যাই হোক, সব কিছু আমাকে এখন মেনে নিতে হবে, কারণ তো তারপরে স্নান টান করে ঠাকুরকে পুজো দিতে হবে, অনেক কাজ আছে। আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, উপোসও করতে পারলাম না, আজকের বড় মেলা বসেছে আর আমাদের কালাচুচো আছে, এর জন্য আমরা উপোসও করতে পারলাম, কিন্তু আমি নিরামিষে রান্না করেছি সয়াবিনের তরকারি আর ভাত। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক 12টার সময় আমি দোকানটা কিন্তু বন্ধ করে দিয়েছি, আর এখন দেখো যে উনুনটায় রান্না করেছিলাম তো বেশ গরম। তারপর দেখো আমি উনুনটা ভালো করে নেতা দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে নেতা দিয়ে দিচ্ছি, মানে লেপে নিচ্ছি। তো তারপর দেখো উনুনটা যেখানে ছিল সেই জায়গায় আবারও আমি তুলে রেখে দেবো, প্রতিদিন বের করি আবার প্রতিদিন আবার যে জায়গায় থাকে সে জায়গায় তুলে দিতে হয়। উনুনটা বেশ গরম, যে চাগিয়ে দেবো আমার হাত একদম মানে জ্বলে যাচ্ছে, তো তাও রেখে দিলাম। আর এখানে দেখো বাসন মাজবো, সমস্ত বাসনগুলো বের করে নিচ্ছি। তো ওখানে দেখো আজ সকালবেলা দেখো বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কত সুন্দর রোদ উঠেছে, একবার বৃষ্টি একবার রোদ, এইভাবেই কিন্তু বর্ষার সময় আকাশটা এরকমই হয়। তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ 12টা 15 হয়ে গিয়েছে, এখন আমি স্নান করতে যাব। আর এই যে এই ঠাকুমাটা দেখো এখানেই সবসময় মানে সারা পাড়া ঘুরে বেড়াবে, আর মানে সবসময় আমার কাছে দাঁড়িয়ে মানে বক বক করেই যাবে। তো নিজে নিজে বক বক করতে করতে দেখো চলে গেল।
তারপর দেখো আমি বাসনটা ভালো করে মেজে নিচ্ছি এখানে। তো এখন যেহেতু পুকুরে জল হয়ে গিয়েছে, তার জন্য পুকুর থেকে জল তুলেই আমি বাসনটা মেজে নিই, কলে আর যায় না। তো কলে জল এখন ব্যবহার করব না, কারণ এখন পুকুরের জল বেশ ভালোই আছে। আর এখান পুকুরের জলেই জামাকাপড় কাচা, স্নান করা, বাসন মাজা সমস্ত কিছু কিন্তু আমি করে নিই। তো এখানে অল্প কিছু জল ছিল, তো সেই জলটা দেখো বাসন ধোয়া হয়নি, আবার পুকুর থেকে এক বালতি জল আনলাম, সেই জলেই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তো দেখো এখানে সমস্ত বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নেব। এখন যাব স্নান করতে, আবার মাথায় শ্যাম্পু করব। তো অনেকটা দেরি হয়ে যাবে আবার বের হতে বেরোতে। দেখো এখন বাজে 1:30, বের হওয়ার কথা ছিল 1টার সময়। তো দেখো রেডি হয়ে আমি একদম রেডি হয়ে মানে দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য। মানে যাদের সাথে যাব তারা সকালবেলা বলছিল যে যাবে, এখন বলছে যাবে না, মানে আবার আগের সপ্তাহে যাবে। তো দেখো আমি ধরো যাইনি, মানে একবার গিয়েছিলাম, তো সেই জায়গাটা আমি ঠিকমতো যেতে পারবো না। তো একা ওই যে অপেক্ষা করছিলাম, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো এখানে দেখো আমি তো রেডি হয়েছিলাম তো বের হওয়ার জন্য, খেয়ে যাব না বলে। তো যা হলো না, হয়তো আজকের ভাগ্যেই ছিল না, তারা কেউ গেল না। আজকে যেহেতু সোমবার, সবাই উপোস করেছে, এর জন্য কেউ কিন্তু যায়নি। এখানে দেখো রাজস্বী স্কুল থেকে আসার পর আমি রাজস্বীর জন্য ভাতটা বেড়ে নিয়েছি, ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তো ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা।